একটা কথাও বলেননি আমার সম্বন্ধে, কারণ ওই পাড়ার লোকেরা সেখানে ছিল, সেখানে আগে থেকে খবর দিয়েছিল, দাদা এখানে হিরণদার সম্বন্ধে বললে জুন মালিয়া যিনি ওখানের প্রার্থী আছেন তার ভোট কমে যাবে। কারণ খড়গপুরের মানুষ জানে যে হিরণ গত 3 বছর ধরে খড়গপুরের জন্য কি কি কাজ করেছে। আজকে গত 3 মাস হয়ে গেল মেদিনীপুরের যিনি সাংসদ প্রার্থী অভিনেত্রী তিনি খড়গপুরে বারবার ঘুরে বেরিয়েছেন, একটা কথাও বলেছেন যে হিরণ খড়গপুরে থাকে না, হিরণ খড়গপুরে কোনো কাজ করে না, হিরণ এই দুর্নীতি করেছে। কেন বলেনি? কারণ জানে হিরণ সম্বন্ধে খড়গপুরে বললে খড়গপুরের ভোটটা মাইনাস হয়ে যাবে। সেন পাগলু সাংসদ গেছে পরশুদিনকে, আমার বাড়ি এখানে, আমার বাড়ি ওইখানে গিয়ে সভা করেছে। ওই পাড়ার লোকেরা গিয়ে বলেছে, দাদা এখানে হিরণদার সম্বন্ধে কোনো কথা বলবেন না। 14টা নতুন রাস্তা বানিয়েছি খড়গপুরে, 3টে বড় বড় জলের রিজার্ভার বানিয়েছি খড়গপুরে, মাটির তলা দিয়ে ইলেকট্রিক্যাল লাইন নিয়ে গেছি 194 কোটি টাকা, বাড়িতে বাড়িতে জলের ব্যবস্থা করেছি 134 কোটি টাকা। আর খড়গপুরে যে রেলের কাজ হয়েছে গত 3 বছরে 400 কোটি টাকা। আমি তো ওপেন চ্যালেঞ্জ করলাম যে আমি 3 বছরে খড়গপুরে যে উন্নয়নের কাজ করেছি মোদিজির আশীর্বাদে, আপনি গত 10 বছরে তার যদি 1% করে থাকেন তাহলে হিসাব দিন, তাহলে হিসাব দিন, আমি হিসাব মেনে নেব। 3 মাস হয়ে গেল হিসাব দেয়নি। 3 মাসে হিসাব দিয়েছে? 3 মাসে হিসাব দিয়েছে? ঘাটাল লোকসভায় কি কাজ করেছে? খড়ার পৌরসভার কি উন্নয়ন করেছে? বন্যা হলে কি হয়? মানুষ মাচা বেঁধে তার উপরে থাকে। বন্যা হলে কি হয়? মানুষ ছাদের উপরে বসে থাকে। বন্যা হলে কি হয়? নৌকা করে এই বাড়ি থেকে ওই বাড়ি যেতে হয়। বন্যা হলে কি হয়? মায়েরা বোনেরা রান্না করতে পারে না, দিনে একবেলা কোনো রকমে খাবার আসে, সেই খাবার খেয়ে বেঁচে থাকে। আর মুখ্যমন্ত্রী আর এই পাগলু সাংসদ কি করেন? এক গোড়ালি জলে নেমে खींच मेरी फोटो, खींच मेरी फोटो, खींच मेरी फोटो। আমি আপনাদের কাছে 10টা প্রশ্ন করব, আপনারা আমাকে জবাব দেবেন। ভাই একটু শান্ত হও না ভাই। সাহেবদাকে বলো, সাহেবদা, 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 সাহেবদা কই? সাহেবদা দেখো না। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। আওয়াজটা কমে গেছে, একটু আওয়াজটা কমে গেছে। ভারত মাতা কি, এবার বেড়েছে। 10টা প্রশ্ন। আপনাদের সাংসদকে গত 10 বছরে কবার দেখেছেন? একবার, দুবার, 10 বার, 100 বার, 200 বার? কবার দেখেছেন? 2 বার। 2014 লোকসভা নির্বাচন আর 2019 নির্বাচন। আপনাদের এলাকায় উনি কবার গেছেন? একবারও না। আপনাদের এলাকায় নতুন কোন স্কুল বানিয়েছে গত 10 বছরে? নতুন কোন কলেজ? আমার এই বীরসিংহ গ্রামে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম, সেই বীরসিংহ গ্রামে ওনার নামে কোনো কলেজ বানিয়েছেন? কোনো মেডিকেল কলেজ, কোনো ইঞ্জিনিয়ারিং কলেজ,
কিচ্ছু না। এখানে কোনো নার্সিং কলেজ হয়েছে? কোনো নার্সিং কলেজ হয়নি। এখানে কোনো নতুন কোনো হাসপাতাল বানিয়েছে? নতুন কোনো স্বাস্থ্য কেন্দ্র? প্রত্যেকের বাড়িতে বাড়িতে জল গেছে? সব মাটির বাড়িগুলো পাকা হয়েছে? যে কাঁচা রাস্তাগুলো সব পাকা হয়েছে? ঘাটালের যুব সাংগঠনিক সভাপতি সুদীপ মণ্ডল ওরফে বুম্বা, তার অডিওটা শুনেছেন? সে কি বলছে? না, এই সাংসদ হলো একজন চোর। এই সাংসদ কোভিডের সময় কোনো কাজ করেনি। যখন কোভিড হয়েছিল তখন তিনি যা কাজ করেছিলেন সেই পুরো কাজটাই হলো স্বর্ণ ব্যবসায়ী আলম। আলম বলে একজন স্বর্ণ ব্যবসায়ী আছে, তিনি কোভিডের জন্য সব জিনিসপত্র কিনে দিয়েছিলেন, সমস্ত কাজ করেছেন, সেই কাজটা উনি নিজের নামে চালিয়েছেন। এই কথা কে বলল? ওনার দলের নেতা সুদীপ মণ্ডল ওরফে বুম্বা, এই যার ঘাটালে বাড়ি, এই ঘাটালে বাড়ি, সে বলছে। শঙ্কর দলের কি বলছে? বলছে 30% কাটবানি না হলে এই সাংসদ কোনো কাজ করে না। আমি কিন্তু আজ অব্দি একটা ব্যক্তিগত কথা বলিনি, যা বলেছেন ওনার দলের নেতা রামপদ মান্না বলছে 9 লাখ টাকায় চাকরি বিক্রি করে 7 কোটি টাকা তুলে আমাকে দিতে হয়েছে সাংসদকে। আমরা কোনো কথা বলেছি? যা বলছে ওনার দলের নেতারা বলছে, শঙ্কর দলই বলছে, রামপদ মান্না বলছে, আর কে বলছে? সুদীপ মণ্ডল ওরফে বুম্বা। লাস্ট প্রশ্ন, শেষ প্রশ্ন, আজকের বক্তব্য শেষ করার আগে আমি একটা প্রশ্ন করব ঘাটালবাসীর জন্য, ঘাটাল লোকসভার সবার জন্য। উনি নিজেকে বলেছেন যে টেম্পোরারি সাংসদ। উনি বলেছিলেন যে ঘাটাল লোকসভার জন্য পার্মানেন্ট সাংসদের দরকার। হ্যাঁ কি না বলেছিলেন তো? উনি বলেছেন আমি 10 বছরে উনি আসতে পারেননি, উনি শুটিং নিয়ে ব্যস্ত থাকেন। তাহলে আগামী 5 বছর উনি কি টেম্পোরারি সাংসদের জন্য ভোট চাইছেন? উনি কি শুটিং করবার জন্য ভোট চাইছেন? আগামী 5 বছর তো আসবেন না, উনি তো সিনেমা করবেন, উনি তো শুটিং করবেন। উনি সিনেমা ছেড়েছেন? সিনেমা ছাড়বেন না তো। তাহলে ঘাটালে কি করে আসবেন? কি করে ঘাটাল মাস্টার প্রকল্প হবে? কি করে রেল লাইন হবে? কি করে গোল্ড হাব হবে? কি করে এখানে পাকা রাস্তা হবে? কি করে এখানে মাটির বাড়ি হবে, মাটির বাড়ি পাকা হবে? কি করে বাড়িতে বাড়িতে জল যাবে? আমি তো আজ অব্দি এটাই বুঝতে পারলাম না যে উনি কি বলতে চাইছেন। যে গত 10 বছরে উনি আসেননি সেটা মেনে নিলাম, আগামী 5 বছরও আসবেন না, তার জন্য ওনাকে ভোট দিতে হবে? মানে উনি শুটিং করবেন সুইজারল্যান্ডে, আপনারা তার জন্য ভোট দেবেন? উনি শুটিং করবেন সিঙ্গাপুরে, তার জন্য আপনারা ভোট দেবেন? উনি সিনেমা রিলিজ করবেন, তার জন্য আপনারা ভোট দেবেন? আপনারা কোথায় যাবেন? এই প্রশ্নটা আপনাদের সবার কাছে রেখে গেলাম। আপনারা এই প্রশ্নটা ভাববেন যে আগামী 5 বছর উনি কিভাবে ঘাটালের মানুষের কাজটা করবেন। মানে সিঙ্গাপুর থেকে শুটিং হবে, লাইট ক্যামেরা অ্যাকশন। সিঙ্গাপুর থেকে সাংসদ বলবে এই ঘাটাল মাস্টার প্রকল্পের কাজের উদ্বোধন হলো। সুইজারল্যান্ডে শুটিং হবে, লাইট ক্যামেরা অ্যাকশন। সুইজারল্যান্ড থেকে সাংসদ বলবে ঘাটাল মাস্টার প্রকল্পের কাজ শুরু হলো। লন্ডনে শুটিং হবে, লন্ডন থেকে বলবেন সাংসদ যে ঘাটাল মাস্টার প্রকল্পের কাজ শেষ হয়ে গেল। আর আপনারা খড়ার, ঘাটাল, দাসপুর, কেশপুর, পাঁশকুড়া, সবং, পিংলা, ডেবরা জলের তলায় ভাসবেন, জলের তলায় ভাসবেন। সবাইকে নমস্কার জানাই, প্রণাম জানাই। এবং শুভেন্দুবাবু এখনো কেশপুরে আটকে আছেন, এখনো কেশপুরের হারমাত বাহিনীর সঙ্গে লড়াই করছেন, আমাদের কেশপুরের মানুষকে বাঁচানোর জন্য লড়াই করছেন। সম্ভবত উনি এখানে পৌঁছতে পারবেন না, তার জন্য আমি ক্ষমা চাইছি। কিন্তু বিজেপির কর্মীকে আগে বাঁচাতে হবে,
আগে আমাদের মা বোনকে বাঁচাতে হবে, আগে সন্দেশখালীর মা বোনের মতো আমার ঘাটালের মানুষকেও বাঁচাতে হবে। আমাদের সেটাই প্রথম কর্তব্য, এটাই আমাদের ধর্ম। জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। আমি আর একবার ঘাটালের বিধানসভার আমার বন্ধু, আমার সবচাইতে প্রিয় বিধায়ক মাননীয় শীতল কপাট মহাশয়কে আমার ধন্যবাদ, প্রণাম এবং কৃতজ্ঞতা জানাই।